সঙ্গে যদি আপনারা না থাকেন, কোরআনের আইন বাংলার জমিনের মধ্যে আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? লাগবে, যার কারণে ময়দানের মধ্যে জীবন দেওয়া যাবে না। জীবন দেব আল্লাহর জন্য, জীবন দেব আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকজন বলে হুজুর কোরআনের আইন বাস্তবায়ন করে হুজুরদের কাজ, আমাদের কি কাজ? তো হুজুররা তো নামাজ পড়ে, আপনি নামাজ পড়বেন, আপনার তো নামাজের দরকার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে ধরে বলেন শুধু হুজুরদের লাভ নাকি আপনাদের লাভ? হুজুরদের বউরা তো পর্দা করে, হুজুরদের স্ত্রীরা নামাজ পড়ে, হুজুরদের সন্তানরাও নামাজ পড়ে। আপনার ঘরের মধ্যে তো বউ পর্দা করতেছে না। ধরে বলেন, কথা ঠিক কিনা? এর মানে এটাই বোঝায় কোরআন প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম হুজুরদের থেকে সাধারণ মানুষের বেশি লাভ। ধরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ও ভাই, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, এবার আর একটি আন্দোলনের ডাক হবে, এবার আর একটি ইসলামী বিপ্লবের ডাক হবে। যেই বিপ্লবের মধ্যে কুড়িগ্রামের সমস্ত যুব সমাজগুলো ময়দানের মধ্যে নেমে আসবে, যেই বিপ্লবের মধ্যে কুড়িগ্রামের সমস্ত ওলামায়ে কেরামগুলো ময়দানের মধ্যে নেমে আসবে, যেই বিপ্লবের মধ্যে কুড়িগ্রামের যুব সমাজগুলো ময়দানের মধ্যে নামবে, এই বিপ্লবের নাম হবে একটাই, এই বিপ্লবের স্লোগান হবে একটাই, আমার আল্লাহর জমিনের মধ্যে, আমার বাংলার জমিনের মধ্যে, আমার লাল সবুজের দেশের মধ্যে, আমার সোনার বাংলাদেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমার কুড়িগ্রামের যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম ফিরি টকটান সদা সর্বদা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা ময়দানে জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা শুধু আপনাদেরকে বলি আমাদের সঙ্গে থাকবেন এমনটা নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন, চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যারা এই দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে তাদেরকেই কষ্ট করতে হবে, চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কিরকম মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন, কিরকম দ্বীনকে মহব্বত করতেন, হাদিসের মধ্যে তাকাইলে পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ একদিন খুঁজতেছিলেন, তালাশ করতেছিলেন আল্লাহর নবীকে। মক্কা নগরীর মধ্যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবীকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছিলেন, তালাশ করতেছিলেন। মক্কা নগরীর এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে খোঁজেননি। আল্লাহর নবীকে তালাশ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। মক্কার কাফিরগুলোকে ডাক দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ও মক্কার কাফিররা, তোমরা কি আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো নাকি? মক্কার কাফেরগুলো ডাক দিয়ে বলেন, না না না, আমরা তো মুহাম্মদকে দেখি নাই। তবে হ্যাঁ, এতটুকু জানতে পেরেছি মুহাম্মদ মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেররা, যেই দেশের মধ্যে আমার নবী থাকবে না, যেই দেশের মধ্যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, ওই দেশের মধ্যে আমি মুহাম্মদ নই, আমি মুহাম্মাদের উম্মত, আমি মুহাম্মাদের সাহাবী আব্দুর রহমান মক্কা নগরীর মধ্যে থাকবো না। আল্লাহর নবীর মহব্বতে ঘোষণা দিয়ে গেলেন, আজকে রাত্রে আমি হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। মক্কার কাফিরগুলো ডাক দিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, তুমি যদি মক্কা নগরীকে ত্যাগ করে হিজরত করে মদিনার দিকে চলে যাও, তাহলে তোমাকে কিন্তু দুইটি পরীক্ষা দিতে হবে, দুইটি পরীক্ষা দেয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, দুইটি পরীক্ষা নয়, হাজারো পরীক্ষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিতে রাজি আছি। তিনি কিরকম একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি একবার মাথার মধ্যে মক্কা নগরীর মধ্যে এই টুপিটাকে ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর ওই টুপিটাকে পরতেন
করতেন না। তিনি গায়ের মধ্যে একবার যেই জামাটা ব্যবহার করতেন, একবার যেই পাঞ্জাবিটাকে তিনি গায়ের মধ্যে পরতেন, দ্বিতীয়বার আর ওই পাঞ্জাবিটা তিনি ব্যবহার করতেন না। একবার যেই জুতাটা পায়ের মধ্যে ব্যবহার করতেন, আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয়বার আর ওই জুতাটা ব্যবহার করতেন না। এরকম একজন বিখ্যাত সাহাবী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন। আল্লাহর নবীর মোহাম্মদ নবী মক্কার মধ্যে রয়ে তিনি মক্কা নগরীর মধ্যে থাকবেন না ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হিজরত করবেন, মক্কার কাফেরগুলো একত্রিত হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান কোথায় যাবা? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন যে মক্কার মধ্যে আমার নবী নাই, আমি সেই মক্কা নগরীতে থাকবো না, হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। মক্কার কাফেরগুলো নির্দয় ছিলেন, মনের মধ্যে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, দয়া নাই। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, তুমি যদি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যাও, এক নম্বর তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষাটা অন্য কোনো পরীক্ষা নয়। সেই পরীক্ষাটা হলো তুমি তোমার ক্ষমতায় থাকা অবস্থায় তোমার মক্কা নগরীর মধ্যে যত ধন দৌলত টাকা পয়সা তুমি কামাই করেছো, একটি টাকা পয়সা নিয়ে তুমি মদিনার মধ্যে চলে যেতে পারবা না। আল্লাহর নবীর সাহাবী এই প্রস্তাব পেয়ে মক্কার কাফিরগুলোকে হুঙ্কারের সহিত আওয়াজ দিয়ে বললেন, এটা কোনো পরীক্ষা হলো নাকি? মক্কার টাকা পয়সা ধন দৌলত আমি একটি গ্রহণ করব না, এগুলো সব ছেড়ে দিলাম, মক্কা নগরীর মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর মহব্বতে সমস্ত ধন দৌলত গুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, দ্বিতীয় কি পরীক্ষা আমাকে দিতে হবে? মক্কার কাফিরগুলো দ্বিতীয় পরীক্ষাটা আরো একটু কঠিন করে ধরলেন। দ্বিতীয় পরীক্ষা দিতে হবে, তুমি যদি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যাও, তাহলে তোমাকে মক্কা নগরীর একটি পোশাক পর্যন্ত গায়ের মধ্যে পরিধান করে তুমি মদিনার মধ্যে যাইতে পারবা না। আল্লাহর নবীর সাহাবী ধন দৌলতগুলো ছেড়ে দিলেন। কাফিররা মুশরিকরা জালেমরা নির্দয়রা, মনের মধ্যে কোনো দয়া নাই, ভালোবাসা নাই। ডাক দিয়ে বললেন, গায়ের মধ্যে যে পোশাকগুলো আছে এই পোশাক পর্যন্ত তুমি নিয়ে মদিনার মধ্যে যাইতে পারবা না, পোশাকগুলো মক্কার মধ্যে খুলে দিয়ে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর ভালোবাসায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহর নবীর সাহাবী মক্কা নগরীর মধ্যে গায়ের যত পোশাক ছিল সব পোশাকগুলো মক্কা নগরীর মধ্যে খুলে দিয়েছে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, সাহাবায়ে কিরাম থেকে দেখেন সাহাবায়ে কিরামের কি জজবা, কি ভালোবাসা। আল্লাহর নবীর মহব্বতে ধন ছেড়ে দিলেন, আল্লাহর নবীর মহব্বতে পোশাক ছেড়ে দিলেন। আজকেও যদি বাংলার যুব সমাজ, কুড়িগ্রামের যুব সমাজ, তরুণরা যদি আবার একটা বার জেগে ওঠো, হকপতুল আবাদে কিরামের সঙ্গে যদি থাকো, আল্লাহর কসম বাংলার জমিনের মধ্যে কোরআন শুধুমাত্র নয়, বাংলার জমিনে কোরআন ব্যতীত অন্য কোনো কথা সংসদ থেকে আসবে না। কোন চ্যাটার্জি, মুখার্জি, ইহুদি নেতারা, খ্রিস্টানদের দালালদের আইন অনুযায়ী আবার বাংলার জমিনকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। কথা বলেন, কথা ঠিক কি না? ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ভাইরা আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম যেরকম মহব্বত করতেন, জোরে বলেন আমাদেরকে ওলামায়ে কিরামকে মহব্বত করার দরকার আছে কি না? আরে জোরে বলেন আছে কি না? আল্লাহর নবীর সাহাবী পোশাকগুলো খুলে দিলেন, হিজরত করা শুরু করে দিলেন। মক্কা নগরী থেকে মদিনার দিকে রওনা হবেন। আল্লাহর নবীর সাহাবী হিজরত করা শুরু করে দিলেন। মক্কা থেকে অতিক্রম করে এবার ধুলিবালু মরুভূমির পথ দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে চলে যাবেন। রওনা দিয়েছেন শুধুমাত্র বালু আর বালু। কাছে কোনো খানা নাই, কোনো খেজুর নেই, কোনো পানি নাই। আল্লাহর নবীর সাহাবী শূন্য হাতে শূন্য এক ময়দানের মধ্যে মরুভূমি শুধু বালুর প্রান্তরে আল্লাহর নবীর সাহাবী হাঁটা